এদের এদিকটা ভালো হবে এইখানটা আবার নদীতে গায়ে যে কাউলিওয়ালার মতো। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে ভালোবাসাতে আমিও ভালো আছি। আর এখন যে ভিডিওটা দেখছো, আমার দাদা, বোন, ভাই যেই হোক না কেন তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। প্লিজ রিকোয়েস্ট করলাম ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো। তো আজকে আমার ব্লগটা তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে আমি শুরু করছি। ঘড়িতে এখন বাজে বিকাল 4টা, আর আমি এখন পরিপাটি করে চুল ছাড়িয়ে কোথায় যাচ্ছি বলো তো? অবশ্যই থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে আমি এখন কোথায় যাচ্ছি। তোমরা তো জেনেই গেছো, তাও আমি একবার বলে দিই আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি আমার জায়েদের বাড়িতে, ওই যে যাদের বাড়িতে কুল পাড়তে গিয়েছিলাম তাদের বাড়িতেই যাব। তাদের বাড়িতে কিন্তু আমি গল্প করতে যাচ্ছি না, যাব একসাথে নদীতে ঘুরতে। আমার মেয়েটা কদিন ধরেই বলছে বালি বালি করেই যাচ্ছে। আমি সপ্তাহে 1 দিন কিংবা 2 দিন ওর জন্য যাই, আর ওই নদীর বালিতে নিয়ে যাই। ও বালিতে গিয়ে খুব আনন্দভাবে খেলা করে, আর আমিও বসে থাকার একটু টাইম পাই। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে চুল বাঁধা, সিঁদুর পরা কমপ্লিট হয়ে গেছে। চলো আমি এরপর শাড়িটা পরে নিই। শাড়ি তো আমার পরা কমপ্লিট হয়ে গেছে, এরপর মেয়েকে রেডি করতে হবে। মনাকে খাইয়ে দিয়েছি বিকালের খাবার। বিকালের খাবার বলতে ওকে কি দিই জানো তো? ওকে দিই একদিন দুধ মুড়ি, একদিন সুজি, আবার একদিন শুধু দুধ। আজকে কিন্তু ও শুধু দুধই খেয়েছে। আমি ওকে মাইপোষে ভরে দিই, আর ও ওখান থেকে নিজেই শুয়ে শুয়ে দুধ খেয়ে নেয়। কি লক্ষ্মীমন্ত মেয়ে দেখছো আমার। আর আমার মেয়ে জানো তো, যখনই আমাকে শাড়ি পরতে দেখবে তখনই আমার পেছু পেছু ঘুরে বেড়াবে, যে ও মনে করে হয়তো আমার মা কোথাও চলে যাচ্ছে, তার জন্য ঘুরবে ফিরবে আর বলবে শুধু কোলে নিতে। চলো এরপর দুজনে আমরা রেডি হয়ে নিয়েছি, আর এখন হাঁটছি রাস্তাতে। ওদের ঘর বেশি দূর না, এক্ষুনি চলে যাই। ওদের বাড়িতে এসেই দেখি যা আমার ব্যাগ গুছুচ্ছে। কোথায় যাবে? ও যাবে ওর দিদির বাড়িতে। এখন চৈত্র মাস চলছে না, এখন বেশি চড়ক গাজন এগুলো হয়, তো তার জন্য ওর দিদির বাড়িতে গাজন আছে, সেই জন্যই ও যাবে। আরে বন্ধুরা, আমি একটা দারুণ জিনিস পেয়েছি। এটা কি বলো তো? এটা হচ্ছে খেলাপাতির সাঁড়াশি। আচ্ছা, সাঁড়াশিকে আর কোথায় কি বলে একটু কমেন্ট করে জানিও তো। এক এক জায়গায় এক এক জিনিসের অনেক নাম হয়, আমার সেই নামগুলো জানার খুবই ইন্টারেস্ট জাগে। তো তোমরা যদি জেনে থাকো সাঁড়াশিকে আর কি নামে ডাকে, অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। একটু আগে যাকে দেখলে সেটা ছিল আমার ছোট যা, আর এটা হচ্ছে আমার বড় যা। সেই দেখিয়েছিলাম নদীর ধারেতে। যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা কিন্তু অবশ্যই চিনতে পারবে। যারা আমার ব্লগটা নতুন দেখছো তাদেরকে আমি চিনিয়ে দেব। তোমাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু নদীর ধারে চলে এলাম। যারা আমার ব্লগটা নতুন দেখছো তাদেরকে একবার এই প্রকৃতির সাথে পরিচয় করিয়ে দিই। এখন আমরা বাঁধের উপরে উঠে গেছি, আর এটা হচ্ছে আমাদের দামোদর নদী। আমাদের দামোদর নদীর পাশেই কিন্তু বাড়ি। বেশি নয়, দেখলে তো আমরা হেঁটে হেঁটেই চলে এলাম কত তাড়াতাড়ি। আমরা প্রায় দিনই সপ্তাহে 1 দিন কিংবা 2 দিন এই নদীতে ঘুরতে আসি। তোমাদেরকে একটা জিনিস দেখাই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। এই গাছটা দেখো, অনেকটা কুরকুরের মতো দেখতে না? আমি যখনই এদের দিয়ে পেরিয়ে যাই তখনই বলতে বলতে যাই কেমন কুরকুরের মতো গাছ। এই কথাটা বলতে বলতেই যাচ্ছি, আর তখনই আমার বড় যা বলছে তুই তো একটা কাজ করতে পারিস, গাছটাকে কেটে নিয়ে তো খেতে খেতে যেতে পারিস। তো আমি তখন বললাম আমি একা কেন খাবো, তুই আছিস তো, সবাই মিলিয়ে একসাথে খাবো। আমার এই নদীতে এলে কি মনে হয় জানো তো? সত্যি কথা বলছি, আমার এই নদীতে এলে মনে হয় ওই পাড়টাতে ছুটে ছুটে চলে যায়, কিন্তু যাওয়া তো যাবে না, প্রচণ্ড দূর। আর আমি এখানে এলেই ওই নদীর ওই পাড়টার দিকে সারাক্ষণ তাকিয়ে থাকি, আর মনে হয় যেন ওই পাড়টাতে চলে যায়। আমার খুব ভালো লাগে এই নদীটাকে। মানে আমি বিয়ে যে করেছি, আমার যখন বিয়ে হয়নি তখন আমি ভাবতাম যে আমার কোথায় বিয়ে হবে, আমি নদীটাকে ছেড়ে চলে যাব, এইভাবেই আমার মন খারাপ হতো। কিন্তু যাকগো, ভাগ্যের দ্বারা আমি এখানে এসেই পড়েছি, আমার নদীর কাছেই এসেছি। আমার বাপের বাড়িও শ্বশুর বাড়ি থেকে 3 কিলোমিটার দূর। তোমরা তো, আর এতে আমি খুব হ্যাপি, কারণ আমি নদীটাকে ছেড়ে যাইনি। তোমরা আবার ভাবছো এ কী রে বাবা, এ আবার কোথায় উঠছে বালির চরটায়, খেপে টেপে গেল নাকি? আরে খেপে যায়নি, আমার মেয়েটা ওই ওপরে ছিলাম না, ওখান থেকে জুতোগুলো ফেলে দিয়েছে। কি করব, তার জন্য ওইভাবেই নিয়ে আসতে হচ্ছে। যাকগো, অনেকক্ষণ ধরে আমরা বসে আছি, একবার হাঁটাচলা করিনি। বিকালবেলায় হাঁটাচলা করা খুবই ভালো। এই যে সামনে যেটা যাচ্ছে ওটা হচ্ছে আমার ছোট যা, আর ওই যে মেয়েটাকে নিল, মেয়েটা তো যেতেই চায় না, আমি এলে যেতে চাই না, কিন্তু আমি যখন না থাকি তখন ওদের বাড়িতে আসে, ওরা চান করিয়ে দেয়, খাইয়ে দেয়,
আবার যদি ঘুমাই ঘুম পাড়িয়েও দেবে। দেখো দূরের ওই সূর্যটা কি সুন্দর লাগছে না? আর এই নৌকাগুলো জানো তো যখন বান আসে তখন একবারে উঁচুতে উঠে যায়, আর যখন বান আসে ওই যে তোমরা ওই বাঁধটা দেখতে পাচ্ছ, এই বাঁধটার কিন্তু থাকে না, তখন একবারে ওই গাছগুলোর কাছে জল উঠে যায়। ভরা নদীকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তো আমার ব্লগ তোমরা ডেলি দেখতে থাকো, তাহলে তোমাদেরকে বান আসার ভিডিও আমি দেবো। তো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না।